আমি এখন মায়ের সেই ঘাটে বসে আছি। একটু অন্ধকার লাগবে কারণ এখানে কোনো হ্যালোজিন লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই। এই এই সে মায়ের ঘাট, ঠিক আছে, মায়ের ঘাট, এই সেই মায়ের সাধক বামাখাপা ঘাট। এই সেই ঘাটটার নাম দিয়েছে বামাখাপা। এইখানে আসতো, এই ঘাটে চান করতো, আর এই ঘাটে তখন জোয়ার আর ভাটা লাভতো। এখনও সেই ঘাট, আমি যে সময় এসেছি তখন শুকনো ছিল। দেখো সেই নদী, সেই নদী দেখো। এই হচ্ছে অসাধনা, অসাধনা মায়ের আছে স্মৃতি, মায়ের ঐতিহ্য। দেখো ওই পাড়টা কী ছিল, কি বড় নদী ছিল। আজ বলে না নদীর এক কূল গড়ে আর এক কূল ভাঙে। দেখো ওই নদীর ওই পাড়টা গড়েছে আর এই পাড়টা ভেঙেছে। এই হচ্ছে মা আদিগঙ্গা। মা আদিগঙ্গার আর এক নাম। এই নদীটার একটা নাম আছে, আমার ঠিক মনে নেই, কিন্তু এই নদীটার একটা নাম আছে। এক রাজা এখান থেকে বাণিজ্য করতে যাচ্ছিল। সামনে পঞ্চমুখী নদী আছে, ঠিক আছে। তাই পঞ্চমুখী নদীতে বলছে, মা বলছে, ওই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমার দুটো এ দি যা, সেবা দি যা। তা সেই রাজা অহংকারী ছিল, সেই রাজা অহংকারী ছিল। ওই জন্য ওই রাজা মাকে খালি বলতো, ওই অনামুকুর, ওই অনামুখীর মুখ দেখেছি আমার বাণিজ্যটাই আজকে নষ্ট হয়ে যাবে। কিন্তু ও জানতো না যে এই সেই ঘাট। এই আমার গায়ের এখনও লোম, মানে কাঁটা, মানে গায়ের লোম পুরো কাঁটা দিয়ে উঠছে। কারণ এখন আমি একা বসে আছি মায়ের জন্য। মরতে তো হবে মায়ের জন্য, কারণ পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই। এই জগৎজননী এক মা গেল বিসর্জনে, আবার এক মা আসছে, আবার চলে যাবে বিসর্জনে। কিন্তু মা তো মাই থাকবে অন্তরে, সে নিজের মা হোক আর পরের মা হোক, আর আমার শ্যামা মা হোক, আমার তারা মা হোক, আমার বামদেব মা হোক। উনি তো একজন। আমি তো ভেবেছি যে আমার যদি সংসারে কেউ না আসে, আমি এই মায়ের নাম করতে করতে এই 30টা বছর কেটে গেল। আর 30টা যতদিন বাঁচবো মায়ের নাম করে করেই চলে যাব। এই শ্মশান ওই শ্মশান, এই মা এই মায়ের কাছে ওই মায়ের কাছে পড়ে থাকবো। সেবা তো দুটো হয়েই যাবে, কারণ পৃথিবীটা বড়, ও যেখানেই যায় দুটো সেবা হয়ে যাবে। কারণ বামদেব যদি আগ লাগায় সারা পৃথিবী ঘুরতে পারে, তাহলে আমিও তো হয়তো পাপ করেছি, পাপ করিনি এরম সৎ ছেলে না আমরা। কারণ তখন আমরা বুঝতাম না, তখন আমাদের ব্রেন অন্যরকম ছিল, মস্তক অন্যরকম ছিল। ওই জন্য বলেছিল একজন একজন দেবতা বলেছিলেন যে নিষ্ঠাচার আর শ্রেষ্টাচার, আর এই যে নিষ্ঠাচার শ্রেষ্টাচার এই যে পালন করতে পারবে সেই হবে প্রকৃত ভগবানের মানে মানুষ। কিন্তু আমরা পারলাম না, আমরা পারলাম না আজ। ওই জন্য আজ দেখো মা যে ঘাটে বসে রয়েছে, এক সময় বসেছিল তখন, মানে যুগ যুগ ধরে যে ঘাটে বসে থাকতো মা, সেই ঘাটে আমি আজ বসে আছি। দেখো এই সেই বামদেবের ঘাট, ওই লেখা আছে দেখো বামদেব ঘাট, মাথার উপরে লেখা আছে বামদেব ঘাট। আজ আমার খুবই নিজের থেকে আমার গর্ব হচ্ছে। আজকের ওই পাড়টা কি ছিল, ওই নদীর মুখ দেখা যেত না। সেই নদী দেখো আজকের জোয়ার হচ্ছে, এই এখন মানে জোয়ার বাড়ছে, মানে জল পুরু হয়ে যাবে। জোয়ার খেলছে দেখো, জোয়ার ভাটা সবই খেলে। এখন জোয়ার লেবেছে, এই জোয়ার লেবেছে না ভাটা লেবেছে আমি অবশ্য আজকের এই পঞ্জিকাটা দেখিনি। দেখো ওই পাড়ে কি অবস্থা, ফ্ল্যাটে ফ্ল্যাট, ফ্ল্যাটে ফ্ল্যাট এরম হয়ে গেছে। সামনে খাল আছে, ব্রিজ হয়ে গেছে, অসুবিধা নেই। তা আজ এই সেই নদীটা, আমি নদীটার কাছেই বসে আছি। আমার খুবই ইচ্ছা এখান দিয়ে একটু জল নিয়ে যাব, এই ঘাট দিয়ে, এই ঘাট দিয়ে, কেন বামদেব ঘাট। কারণ আমি নাও হতে পারি ওনার শিষ্য, কিন্তু এই ঘাট দিয়ে আমি একটু জল নিয়ে যাব। মাকে এই জায়গাতে এই জায়গাতে চান করে মাকে আমি পুজো দিয়ে তাই যাব, কারণ এই সেই ঘাট। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ দীপাবলি। 14 আমার কপালে জুটল না এবছর, কারণ যার কেউ নেই, যার সঙ্গী নেই, তার আর কেউ নেই মা ছাড়া। ওই জন্য 14 জুটিনি আমার, আমি খেতে পারলাম না। 14টা প্রদীপ দেবো ভাবলাম, কালকে দেবো। কারণ আমি একটু উল্টো লোক, সবাই সোজা পথে চলে, আমি একটু ব্যাকা পথে চলি। এইটাই হচ্ছে আমার। সবাইকে শুভ দীপাবলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পারলে অন্তত মা তারার কাছে এসে একটু ঘুরে যান।